Go, 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 yeah, go. তো উইন্স সেন্টার স্টেজ 110, 120 এবং 210-এর পর আজকের ভিডিওটিতে থাকছে উইন্স সেন্টার স্টেজ 100। এই স্পিকারটির আনবক্সিং, রিভিউ এবং সাউন্ড টেস্ট। উইন্সের যে সমস্ত প্রোডাক্টসগুলি আছে অর্থাৎ হেডফোন বা স্পিকার, তো সেগুলির এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে বেশ ভালো। তো এবারে দেখে নেওয়া যাক উইন্স সেন্টার স্টেজ 100 এই স্পিকারটি কেমন। তো এই স্পিকারটির ব্র্যান্ড নেম থাকছে উইন্স এবং মডেল নাম্বার থাকছে সেন্টার স্টেজ 100। বক্সে একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন, যেগুলো আপনারা একবার চেক করতে পারেন। বক্সে এমআরপি থাকছে 2999 টাকা, কিন্তু এই স্পিকারটি আপনারা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন মাত্র 1500 টাকায়, অর্থাৎ 1500 থেকে 1600 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এই স্পিকারটিকে ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। তো এই স্পিকারটি আমি ফ্লিপকার্ট থেকে কিনছি মাত্র 1200 টাকায় অফারে। এরপর আমি স্পিকারটি আনবক্স করছি। তো এইরকম একটা বক্স প্যাকেটিংয়ের সময় কিন্তু আপনারা পাবেন। তো এখানে পাচ্ছেন একটি বক্স এবং তার পর থাকছে একটি হোয়াইট কালারের বক্স। তো বক্সের সাইজটা দেখে মনে হচ্ছে কিন্তু স্পিকারটি অনেকটাই বড় হতে পারে। তো জানি না, দেখা যাক স্পিকারটির সাইজটা কেমন। এইরকম একটা প্যাকেটিং। তো প্রথমে থাকছে একটি হোয়াইট কালারের আর একটি বক্স। তো এই বক্সের মধ্যে থাকছে দুটি কেবিল। তো একটি আছে অক্স কেবিল এবং আর একটি আছে নর্মাল 5 ভোল্টের চার্জিং কেবিল, এবং কেবিল কোয়ালিটিগুলো কিন্তু যথেষ্টই ভালো আপনারা পাবেন। তো আমি প্রথমে ভেবেছিলাম স্পিকারটার সাইজটা অনেকটা বড়, বাট না, এরকম দুটো স্পঞ্জ কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটির সঙ্গে, অর্থাৎ স্পিকার প্রোটেকশন হিসেবে কিন্তু আপনারা এই স্পঞ্জ দুটিকে পাচ্ছেন। তো এরপর আমার হাতে আছে স্পিকার। তো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ উইন্স সেন্টার স্টেজ 100, সম্পূর্ণ ব্ল্যাক কালারের সঙ্গে, এবং ডিজাইনটা একটা অদ্ভুত টাইপের ডিজাইন। তো এরকম ডিজাইন কিন্তু সচরাচর দেখতে পাইনি আমি কোনো স্পিকারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্পিকার সম্পর্কিত সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। তো এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো একদম সামনে থাকছে উইন্সের ব্র্যান্ডিং। এছাড়া একদম সামনে থাকছে দুটি স্পিকার 8 ওয়াট প্লাস 8 ওয়াটের সঙ্গে। এছাড়া স্পিকারটির একদম সামনে থাকছে একটি মোবাইল হোল্ডার। তো এটা কিন্তু এরকমভাবে সামনের দিক থেকে টানলেই বেরিয়ে আসবে। তো এই মোবাইল হোল্ডারের উপর কিন্তু আপনারা মোবাইল সেট করে ভিডিও দেখতে পারেন। তো এটা কিন্তু একটা গ্রেট অপশন পাচ্ছেন এই স্পিকারটিতে। তো আমি আপনাদেরকে দেখাবো একটু পরে যে আপনারা কিভাবে মোবাইল সেট করতে পারবেন এই মোবাইল হোল্ডারটির সঙ্গে। স্পিকারটির একদম টপে থাকছে টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে থাকছে একটি ট্র্যাক বাটন বা ভলিউম প্লাস বাটন। তো এই বাটনটির মাধ্যমে আপনারা স্পিকারটির সাউন্ডকে ইনক্রিজ করতে পারেন, অর্থাৎ বাড়াতে পারেন, এবং আপনারা নেক্সট ট্র্যাকে যেতে পারেন। তো যে সময় আপনারা মিউজিকটা শুনবেন, সেই মিউজিকের নেক্সট ট্র্যাকে কিন্তু এই বাটনটির মাধ্যমে আপনারা যেতে পারেন। এরপর থাকছে একটি মোড বাটন। তো এই স্পিকারটিতে থাকছে ব্লুটুথ মোড, অক্স মোড, এসডি কার্ড মোডের মতো বেশ কিছু মোড। তো এই বাটনটির মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি প্লে পাস বাটন বা কল অ্যাকসেপ্ট এবং কল রিজেক্টের বাটন। তো মিউজিক চলাকালীন অবস্থাতে এই বাটনটির মাধ্যমে আপনারা মিউজিককে প্লে বা পজ করতে পারেন, এবং যে কোনো ইনকামিং কল অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারেন এই বাটনটির মাধ্যমে। এবং সব শেষে থাকছে আর একটি বাটন, এটা হচ্ছে প্রিভিয়াস ট্র্যাক বাটন বা ভলিউম ডিক্রিজ বাটন। তো এই বাটনটির মাধ্যমে আপনারা ভলিউমকে ডিক্রিজ করতে পারেন, এবং মিউজিক চলাকালীন অবস্থাতে এই বাটনটির মাধ্যমে আপনারা প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারেন। স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন। এরপর থাকছে ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তার ঠিক উপরে থাকছে একটি চার্জিং এলইডি ইন্ডিকেটর। এরপর থাকছে একটি টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এবং তার শেষে থাকছে একটি ইউএসবি পোর্ট, এবং সব শেষে থাকছে একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, এবং স্পিকারটির একদম নিচে থাকছে দুটি স্ট্যান্ড। তো স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো সম্পূর্ণ স্পিকারটি আপনারা পাচ্ছেন হার্ড প্লাস্টিকের সঙ্গে, এবং থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে। তো ম্যাট ব্ল্যাক হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না বললেই চলে। তো সেদিক থেকে কিন্তু উইন্স সেন্টার স্টেজ 100 স্পিকারটির বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার। তো সব কিছু মিলিয়ে স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এবং স্পিকারটির ডিজাইনটা কিন্তু একটা এক্সক্লুসিভ টাইপের ডিজাইন। তো একটা গেমিং ব্যাপার কিন্তু থাকছে স্পিকারটির ডিজাইনের মধ্যে, এবং একদম ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে। তো স্পিকারটির ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে একদমই ঠিকঠাক বলেই মনে হয়েছে, এবং এই স্পিকারটি পোর্টেবল ঠিক বলা যায় না, তো একটু লার্জ সাইজের সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পাবেন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন একটু লার্জ কিন্তু থাকছে স্পিকারটির ডিজাইনে। তো ওয়েটের কথা যদি বলা যায়, তো স্পিকারটি কিন্তু খুব একটা লাইট ওয়েট নয়। তো 800 থেকে 900 গ্রাম কি তার বেশি ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পাবেন। তো আমার কাছে স্পিকারটি বেশ কম্প্যাক্ট একটা ডিজাইনের স্পিকার বলেই মনে হয়েছে। তো নো ডাউট বেটার। তো আনবক্সিং করার সময় আমি দুটো কথা বলতে একদম ভুলে গেছি। তো স্পিকারটির বক্সের মধ্যে ছিল একটি ওয়ারেন্টি কার্ড,
এবং ছিল একটি সেন্টার স্টেজ 100 ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, আপনারা একবার চেক করে নিতে পারেন। এছাড়া স্পিকারটির স্পিকার প্রোটেকশন হিসেবে আপনারা পাবেন সম্পূর্ণ মেটালিক গ্রিল প্রোটেকশন। তো এবারে দেখে যাক উইন্ড সেন্টার স্টেজ 100 এই স্পিকারটিতে কি কি স্পেসিফিকেশনস থাকছে। তো এই স্পিকারটির আউটপুট পাওয়ার থাকছে 16 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 16 ওয়াটের ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে ব্লুটুথ ভার্সন থাকছে 5.0 প্লাস EDR এর সঙ্গে। ওয়্যারলেস রেঞ্জ স্পিকারটিতে থাকছে 10 মিটারের সঙ্গে। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 2500 mAh এর ব্যাটারি, অর্থাৎ 2500 mAh ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে থাকছে। স্পিকারটির চার্জিং টাইম থাকছে 4 ঘন্টা, অর্থাৎ 4 আওয়ার্স চার্জিং টাইম থাকছে এই স্পিকারটির, এবং প্লেব্যাক টাইম থাকছে আপ টু 7 ঘন্টা, অর্থাৎ 7 আওয়ার্স প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে থাকছে, যেটা কিন্তু আমার কাছে বেশ একটা গ্রেট ফিচার্স বলে মনে হয়েছে। তো 7 ঘন্টা প্লেব্যাক টাইম কিন্তু যথেষ্টই বেটার। স্পিকারটিতে থাকছে ব্লুটুথ, থাকছে অক্স পোর্ট, ইউএসবি কার্ড স্লট, মাইক্রো এসডি কার্ড স্লট, থাকছে FM, থাকছে হ্যান্ডস ফ্রি কলিং। তো এরকম বেশ কিছু মাল্টিপল মোডস কিন্তু আপনারা এই স্পিকারটিতে পাচ্ছেন। তো এরপর আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এই স্পিকারটি মোবাইলের সঙ্গে কানেক্ট করে ইউজ করবেন। তো একদম সামনে থাকছে একটি মোবাইল হোল্ডার বা ট্রে। তো এটাকে এইভাবে সামনে টান দিলে কিন্তু ওপেন হয়ে আসবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা ফোনটাকে ঠিক এইভাবে সেট করবেন স্পিকারের সঙ্গে। তো স্পিকারের সঙ্গে সেট করে কিন্তু আপনারা এইভাবে যে কোনো মুভি, ওয়েব সিরিজ বা ভিডিও সং কিন্তু আপনারা এই স্পিকারটির সঙ্গে কানেক্ট করে দেখতে পারেন। তো এটা কিন্তু একটা গ্রেট অপশন পাচ্ছেন আপনারা উইন্ড সেন্টার স্টেজ 100 এই স্পিকারটিতে। তো প্রাইস হিসাবে কিন্তু স্পিকারটিতে যথেষ্টই বেটার স্পেসিফিকেশন আপনারা পাচ্ছেন এবং যথেষ্ট আপডেটের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন উইন্ড সেন্টার স্টেজ 100 এই স্পিকারটি। এবং বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশন আমার কাছে নো ডাউট ভালো বলে মনে হয়েছে। তো এবারে দেখে নেওয়া যাক স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন। You can still go, even when you feel slow, you can still go, even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yeah, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way. The highway, and in the driveway is a nice range. Cause I've gone through the climb, I invite pain. And everything's bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. Build a scene with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. তো এই স্পিকারটির আমি সাউন্ড কোয়ালিটি চেক করলাম। তো আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করেছি। তো ইনরুমের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো যথেষ্ট লাউড সাউন্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পাবেন। তো আমি সত্যি একসেপ্ট করিনি এতটা লাউড সাউন্ড কোয়ালিটি থাকতে পারে এই স্পিকারটিতে। নো ডাউট বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটিতে। তো এবং আউটডোরের কথা যদি বলা যায় তো আউটডোরেও কিন্তু যথেষ্ট বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি পাবেন এবং লাউডের সঙ্গে পাবেন। এছাড়া থাকছে ডিপ ব্যাস এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। তো ব্যাসটাও কিন্তু যথেষ্ট বেটার আপনারা পাবেন এই স্পিকারটিতে। তো আপনারা যখন কোনো ডিজে সং বা কোনো রিমিক্স সং প্লে করবেন তো যথেষ্ট ব্যাস কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটিতে। তো আমি 16 ওয়াটের অনেক স্পিকার আনবক্সিং করেছি, বাট উইন্ড সেন্টার স্টেজ 100 এই স্পিকারটি কিন্তু যথেষ্ট বেটার আপনারা পাবেন সাউন্ডের দিক। ওভারঅল বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো আমার কাছে কিন্তু স্পিকারটির সব কিছু ভালো লেগেছে। তো স্পিকারটির ডিজাইনটা কিন্তু একটা অনেকটা ইউনিকের সঙ্গে পাবেন। এছাড়া সামনে থাকছে এরকম একটা মোবাইল হোল্ডার যেখানে আপনারা মোবাইল সেট করে সমস্ত ভিডিও সংস দেখতে পাবেন। এছাড়া বিল্ড কোয়ালিটি আপনারা পাচ্ছেন যথেষ্ট বেটারের সঙ্গে। তো এখানে পাচ্ছেন ম্যাট ফিনিশ। তো ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসবে না। তো সেসব দিক থেকে দেখতে গেলে কিন্তু উইন্ড সেন্টার স্টেজ 100 ডিজাইন, সাউন্ড এবং বিল্ড কোয়ালিটি তিনটে দিক থেকে কিন্তু যথেষ্টই বেটার একটা স্পিকার বলা যেতে পারে। এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা যথেষ্টই ভ্যালু ফর মানি একটি স্পিকার। তো আমার পার্সোনালি কিন্তু উইন্ড সেন্টার স্টেজ 100 এই স্পিকারটি যথেষ্টই বেটার বলে মনে হয়েছে। এবং এছাড়া স্পিকারটির ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনারা পাবেন যথেষ্টই বেটার। তো আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করতে পারি এই স্পিকারটিকে পারচেস করার জন্য। তো আপনাদের যদি সাউন্ড কোয়ালিটি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো লেগে থাকে আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।